হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন ভালো রাখছো। আজকে তোমরা আমাকে অনেকেই একটা প্রশ্ন করেছিলে যে ম্যাডাম, আমরা অনেক কিছু পড়ছি কিন্তু আমরা সেই জিনিসটাকে ঠিকভাবে মনে রাখ আমরা কিভাবে রিভিশন দিলে সেই বিষয়ে তোমরা আমার কাছ থেকে জানতে চেয়েছিলে এবং আজকে আমি তোমাদের সাথে সেই সংক্রান্তই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য হাউ টু রিভাইজ এবং আমার মনে হয় যে বেস্ট রিভিশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত অ্যাকর্ডিং টু মি। দেখো, রিভিশন স্ট্র্যাটেজি অবশ্যই পার্সন টু পার্সন ডিফার করবে, কিন্তু আমি যে প্রসেসে রিভাইজ দিতাম তো সেই জায়গাটা আমি তোমাদের সাথে ডিসকাস করছি। তো চলো আজকে জায়গাটা শুরু করা যাক। প্রথমত দেখো, রিভিশনের জায়গাটা ভীষণ কেন ইম্পর্টেন্ট, কারণ রিভিশন তুমি যদি না দাও তাহলে তুমি কিছু মনে রাখতে পারবে না, ঠিক? এবং তুমি সেই জায়গায় কিন্তু কোনো কিছুকেই হ্যাঁ, তুমি দেখো, রিভিশন যদি জিনিসটাকে না করো রিভিশন, তাহলে তুমি যতই একটা চ্যাপ্টার পড়ো বা একটা বই পড়ে থাকো কিংবা তুমি একটা নোটস পড়ে থাকো, সেটাকে কিন্তু তুমি অ্যাক্টিভ রিকলিং করতে পারবে না, রাইট? তাহলে অ্যাক্টিভ রিকল করার জন্য তোমাকে কিন্তু এই জায়গাগুলোকে রিভাইজ দিতে হবে। তো আমরা এই জন্য ডিফারেন্স হয়, ধরো কেউ 1 বছর প্রিপারেশন নিয়েছে, 1 ইয়ার প্রিপারেশন নিয়েছে, কেউ বা 2 ইয়ার প্রিপারেশন নিয়েছে, বা কেউ 6 মান্থস প্রিপারেশন নিচ্ছে একটা সাবজেক্টকে পড়ার জন্য। দেখো, প্রত্যেকটা লোকই কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ডে দাঁড়িয়ে আছে, বিকজ আমাদের ব্রেন কোনো জিনিসকে কিন্তু একটা সার্টেন টাইমের পর আমরা মনে রাখতে পারি না। এবং সেখানেই কি হয়, তুমি যদি দেখো, তোমরা এটা সবাই আমার সাথে রিলেট করবে, যদি ধরো তোমরা 1 মান্থ বা 1 মাস পড়াশোনার সাথে কোনো না কোনো কারণে ডিটাচ হয়ে যাও বা রেগুলারলি পড়তে পারছো না বিকজ অফ এনি আদার রিজনস, তখন কিন্তু তোমরা যা পড়েছিলে 1 মাস আগে, তোমার যদি প্রিপারেশনের লেভেল এই জায়গায় থাকে, তুমি যখন পারফর্ম করছো 1 মাস পর 1 মাস কিছু পড়লে না, তখন কিন্তু তোমার মানে পারফরমেন্স লেভেল নিচে ড্রপ করে যাবে। এবং এটাই ভীষণ একটা ইম্পর্টেন্ট রিজনস কি রিভিশন আমাদের কি হেল্প করে, আমাদের কনসিস্টেন্সি মেনটেন করতে হেল্প করে। তো কনসিস্টেন্সি যদি কি হয়, তাহলে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে আমরা যা পড়েছি সেটাকে কিন্তু আমাদের একটা হবে ফল করতে হবে। আদারওয়াইজ এখান থেকে আমরা যাই পড়ে থাকি, আমরা ধরো 10টা বইও পড়ে ফেললাম, সেখান থেকেও কিন্তু আমরা জিনিসটা ভুলে যাব বা কি পড়েছি আমরা মনে রাখতে পারবো না। এরপর আমার কি মনে হয়েছে যে আমরা রিভিশন কি করে করব। যে কোনো পরীক্ষার জন্য সাপোজ আমরা একটা চ্যাপ্টার পড়লাম, আমার মনে হয় এখন যে লেভেলের কম্পিটিশন, এই প্রিপারেশন আমরা বিভিন্ন ডেজে করছি এবং ফাইনাল যদি আমার টার্গেট ডেজ এটা হয়, মানে সেটা আমার পরীক্ষার দিন হয়, তার আগে পর্যন্ত সেই জিনিসটাকে আমাদের ততবার পড়তে হবে, এটার কোনো ফিক্স নেই। কিন্তু আমার মনে হয়েছে ম্যাক্সিমাম একটা জিনিস 6 থেকে 7 টাইমস বা 6 to 7 টাইমস তুমি যদি রিভাইজ না করো, তোমার এই ব্রেনে এর কোনো পিক্টোরিয়াল ইমেজ তৈরি হবে না। ফলত কি হয়, অনেক সময় আমরা যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন নিয়েছি বা নিচ্ছি, তাদের ক্ষেত্রে কি হয়, সিলেবাসের লেন্থ যেহেতু ভীষণ বড় হয়, তোমরা ডব্লিউবিসিএস বলো বা ইউপিএসসি বলো, যে কোনো পরীক্ষার জন্য সিলেবাসের লেন্থ যেহেতু ভীষণ বড় হয়, ফলে আমরা কি হয়, অনেক সময় হয়তো কিছুটা পড়তে এগিয়ে যাচ্ছি এবং কিছুটা আমরা ব্রেন থেকে ভুলে যেতে চাইছি, ফলে আমাদের কিন্তু এই ব্রেনে পিক্টোরিয়াল ইমেজ তৈরি হয় না। দেন হোয়াট উই ক্যান ডু, আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট টাইমের অন্তরে যেটা পড়েছি সেটাকে রিভাইজ দিতে হবে। তো দেখো, আমি যেভাবে এবার পড়তাম হাউ টু রিভাইজ দ্য থিংস, ধরো আমি পার্সোনালি ধরো হিস্ট্রি পড়লাম, আমি প্রথমত নিজেকে টার্গেট দিলাম 2 থেকে 3 দিন আমি টাইম দিলাম, যে আমি একটা উইকে 2 থেকে 3 দিন হিস্ট্রির আমি নিজেকে লিখে নিলাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস পড়বো এবং মৌর্য এরাটা আমি শেষ করব, ঠিক? এবং এর সঙ্গে সারাদিন তো আমি ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা মৌর্য এরা পড়ছি, সেটা আমার মনে থাকবে না। প্লাস আমি ধরো অফ টাইমে এমন একটা জিনিস টপিককে চুজ করলাম যেটা লাইট বা যেটা পড়তে গেলে আমাদের মেমোরাইজের থেকে আমাদের ব্রেনের ইন্টেলিজেন্ট কোশেন্টকে ইউজ করতে হবে, লাইক আমরা ম্যাথ পড়তে পারি বা আমরা সায়েন্সের কোনো একটা টপিক নিলাম।
ঠিক আছে, আমি এখানে ধরো আমি ফার্স্ট অফ অল বললাম আমি প্রফিট অন লস এই চ্যাপ্টারটাকে বুঝবো, প্লাস সায়েন্সের রেসপেক্টে আমি ধরো লিখলাম যে ব্লাড চ্যাপ্টারটা পড়বো। তাহলে এটা আমাদের দুদিনের একটা সাপোজ টার্গেট হলো। ঠিক এরপর 3 নম্বর দিনে যখন আমরা এই পড়াটাকে শেষ করলাম, এই পড়াটা যখন আমি পড়বো তখন কিন্তু আমি মনে রাখার চেষ্টা করব না যে কতটা আমার মনে থাকছে, আমি জাস্ট চ্যাপ্টারটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব যে হোয়াট উই হ্যাভ স্টাডিড। ঠিক এই আন্ডারস্ট্যান্ডিংটার ওপর আমরা ফোকাস করব। দেন চ্যাপ্টারটা বোঝার পর আমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করব বা কিছু এমসিকিউ পড়ে নেব। ঠিক এরপর আমাকে এনশিওর করতে হবে যে আমরা যখন আবার হিস্ট্রি চ্যাপ্টারটাকে তুলব, সাপোজ ধরো হিস্ট্রি চ্যাপ্টারে আমরা এর পরের চ্যাপ্টারে ধরো আমি গুপ্ত এরা পড়া শুরু করব, তখন এই পড়াটা শুরু করার আগে আমি যে জায়গাটা পড়েছি লাইক ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর দ্য মৌর্য এরা, এই জিনিসটাকে আমি ওয়ান টাইম রিভিশন করব। ঠিক আমি বোঝাতে পারলাম? তার মানে আমি একবার রিভিশন করব। তাহলে ওয়ান টাইম আমি রিভিশন করলাম। কিভাবে করলাম? বইটাকে প্রথম যখন পড়বো আমি বইয়ে কোনো মার্কিং করব না, কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না, আমি জাস্ট গো থ্রু করলাম। সেকেন্ড টাইম আমি কি করব, সরি, সেকেন্ড টাইম আমি কি করব, আমি মার্কার বা হাইলাইটার ইউজ করব। আমার মনে হয় এটা খুব বেস্ট স্ট্র্যাটেজি। ধরো আমি সাপোজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আমি পড়লাম লোথালের কিছু ইম্পর্টেন্ট সাইট, তোমার হরপ্পার কিছু ইম্পর্টেন্ট সাইট, বা সাপোজ আমি মহেঞ্জোদারোর কিছু ইম্পর্টেন্ট সাইটস পড়লাম এবং যেখান থেকে কোয়েশ্চেন্স আসছে, আই উইল মার্ক দিস থিংস। যেটার পর আমি কি করব, আমি পরে এটা আমার টার্গেট হওয়া হবে প্রথম টাইমে আমি যদি পড়তে চ্যাপ্টারটাকে বুঝতে 3 ঘন্টা নিই, পরের রিভিশনে কিন্তু আমি সেখানে 1.5 আওয়ার সময় দেবো, অর্থাৎ 50% কম সময়ে আমি পাতাগুলো জাস্ট উল্টে কি পড়েছি সেটাকে মনে রাখবো। তো এটা গেল। এরপরে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট টাইম রিভিশনে আমি চাইবো আমার 50% টাইমটা রিডিউস হবে এবং আমি কি পড়েছি সেটাকে মনে রাখবো। সেকেন্ড টাইম রিভিশন যখন হবে আমাকে কিন্তু সময় ইনভেস্ট করতে হবে। আমি ট্রাই করব একটা A4 শিট নেয়ার, এবং A4 শিটে আমি সামারাইজ করব, সামারাইজ দ্য থিং হোয়াট আই হ্যাভ রিড। তাহলে এই সামারাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি কি করব, প্রথমত আমি প্রথম 10 থেকে 15 মিনিট হাইলাইটেড যে পোর্শনগুলো আমি ফার্স্ট রিভিশনের মধ্যে লিখে দিয়েছিলাম, হাইলাইটিং যে থিংগুলো, সেগুলোকে আমি একবার পাতা উল্টে দেখে নিলাম। নেক্সট 10 থেকে 15 মিনিট আমি একটা A4 শিটের মধ্যে আমি লেখার চেষ্টা করব আমার কি কি মনে আছে, হোয়াট উই ক্যান রিকল দ্য থিং, অর যেটা আমার মেমোরির মধ্যে আসছে, এবং আমি সাবকনসিয়াসলি বইয়ের পাতাটাকে মনে করার চেষ্টা করব যে বইয়ের পাতায় কিভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করা আছে সেটা আমার মাথায় ইমপ্রিন্টেড হয়েছে কিনা। তো আমার মনে হয় এই A4 শিট লিখতে গেলেই, তোমরা একটা A4 পেপারে তুমি সামারাইজ করতে গেলেই তোমার মনে পড়বে যে বিভিন্ন জিনিস তোমার মনে পড়ছে না, এবং তোমার মধ্যে তখন মনে হবে আচ্ছা এই জিনিসটাও তো আমার মনে নেই, এই জিনিসটাও তো আমার মনে নেই। তখন একটা জিনিস মনে হবে সেলফ ডাউট, যে আমার কি ঠিকঠাক পড়া হয়নি। এই জিনিসটাকে তখন বন্ধ করবে, তখন অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ হতে পারে আমার কিছু জায়গা মনে নেই, হতে পারে আমি কিছু জায়গায় ল্যাক করেছি, সেটাকে তখন দেখবে এবং সেটাকেই আবার মানে প্রিপারেশন ফেজে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। এরপরে থার্ড টাইম যে রিভিশনটা হবে সেটা আমার মনে হয় কিছুদিন পর, অর্থাৎ এই A4 শিট পর্যন্ত যখন তুমি জিনিসটাকে নিয়ে চলে গেছো, একবার লিখে নিয়েছো, থার্ড টাইম যখন রিভিশন করবে তখন এই জায়গাটাকে তুমি যে A4 শিটটাকে তৈরি করলে বা খাতায় লিখলে বা বইয়ে হাইলাইট করলে সেইটাকে আরেকবার পড়ে নেবে, এবং সেটার জন্য মিনিমাম ধরো একটা 15 মিনিটস টাইমে তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ করলে, আবার ধরো 15 মিনিট টাইমে তুমি যে জায়গাটা ধরো পড়েছো মৌর্য এরা সেটাকে শেষ করলে, এবং এরপর তুমি শিফট করছো একটা নতুন টপিক, সাপোজ এটা হচ্ছে ধরো সাপোজ গুপ্ত এরা। সো আমার মনে হয়েছে এইরকম ভাবে রিভিশনটা একটা করা উচিত, এবং থার্ড টাইম যখন রিভিশন হবে তারপর তুমি গুপ্ত এরা পড়বে। অর্থাৎ তোমার কিন্তু সিলেবাসটা এগোচ্ছে, কিন্তু কিভাবে এগোচ্ছে, তুমি কিন্তু কোনো ব্যাকলগ রাখছো না, ব্যাকলগ না রেখে তুমি জিনিসটাকে এগিয়ে নিয়ে চলেছো
কি তুমি আবার পুরনোটাও পড়ছো এবং নতুনটাও কিন্তু পড়ছো একইভাবে। তো এই জায়গাটায় থার্ড টাইম রিভিশনের পর তোমার মনে হবে, দেখবে তুমি অনেক জায়গা যেগুলো মিস করছিলে বা প্রথম একবার বা দুবারের পড়াশোনায় বুঝতে পারোনি, সেই জায়গাটাকে কিন্তু তুমি অনেক বেশি অ্যাক্টিভভাবে মনে রাখতে পারছো, অ্যাক্টিভভাবে রিমেম্বার করতে পারছো। এরপর যখন সিলেবাসটা তোমার একবার দুবার তিনবার করে ভালোভাবে পড়া হয়ে যাবে, তখন কি করা উচিত, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স এবং এক্সট্রা এমসিকিউকে কে বলে দিল, কে হেল্প করলো তা না, নিজের থেকে সলভ করা। এবং প্রথমত মক টেস্ট ফুল লেন্থ না দিয়ে আমার মনে হয় চ্যাপ্টার ওয়াইজ তুমি ধরো একটা মক দিলে যে আজকে আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন রিভাইজ করব, তাহলে তোমার ফোর্থ টাইম হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন রিভাইজ করা। তুমি কিভাবে পড়বে, বই খুলে কি পড়বে না, একদমই তুমি বই খুলে পড়বে না। তুমি কিভাবে পড়বে, এখানে কিছু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করতে গিয়ে দেখবে তুমি কিছু এমসিকিউকে ভুল বা রং মার্ক করলে বা কিছু জায়গায় তুমি সিলি মিস্টেক করেছো, সেই জায়গাটায় তোমাকে কি করতে হবে, সেই জায়গাটায় তোমাকে কি কারণে ভুল হলো সেই জায়গাটাকে বুঝে তোমাকে কিন্তু এক্সট্রা কসাস থেকে সেই জায়গাটাকে আর একবার বই খুলে পড়ে নিতে হবে। অর্থাৎ তুমি যেখানে যেখানে মকে ভুল মানে অ্যান্সার করলে বা ওই এমসিকিউটা করতে গিয়ে তুমি পারলে না বা নতুন কিছু এমসিকিউ মানে জানতে পারলে, সেই জায়গাটাকে কিন্তু তোমাকে তোমার নোট বা যে এ4 শিটটা করেছিলে বা যে বইয়ের থেকে তুমি পড়েছিলে সেই জায়গাটার মধ্যে কিন্তু নোট ডাউন করতে হবে। অর্থাৎ আমি বললাম ফিফথ ফেজ রিভিশনে তুমি যে এক্সট্রা পয়েন্টসগুলো জানতে পারবে, সেগুলো তোমার যে মাদার ডকুমেন্টস যেটা থাকবে, হয় এ4 শিটে লিখেছো বা কোনো বুকে লিখেছো, সেটার পাশে ছোট ছোট করে স্টিকি নোটের মাধ্যমে তুমি কিন্তু জিনিসটাকে হাইলাইট করে দেবে বা ফর ফার্দার ফেজ অফ রিভিশন তুমি সেটাকে ইউজ করবে। এরপর তুমি দেখবে একটা টাইম পিরিয়ডের পর 3 থেকে 4 মাস যখন এই কনস্ট্যান্টলি 3 to 4 মান্থ যখন কনস্ট্যান্টলি এইভাবে প্রিপারেশন নেবে, আমার মনে হয় তুমি একটা কিন্তু ভালো জায়গায় তোমার সিলেবাস 60 থেকে 70% কমপ্লিট করতে পারবে। এবং এরকম হবে না যে এই সিলেবাস কমপ্লিশনটা তুমি সবকিছু ভুলে বা মানে জিনিসটা মনে রাখতে পারছো না, এরকম হবে না। তোমাকে স্টেপ বাই স্টেপ এরকম উপরে উঠতে হবে এবং তুমি দেখবে পুরো জিনিসটাকে তুমি মনে রাখতে পারছো। এবং তোমাকে কিন্তু তখন যখন সময় থাকবে 60 থেকে 70% তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তখন তুমি কি করবে, তুমি বাকি যে 30% সিলেবাস তার মধ্যে তুমি ছোট ছোট করে নতুন টপিকগুলো, নিউ টপিকগুলোকে নোট ডাউন করতে শুরু করবে। সময় তখন রিভিশনের ওপর বেশি দেবে এবং তুমি যদি তোমার টাইমের 60-40 রেশিও মেনটেন করো, যে 60% টাইম তোমাকে যত তুমি প্রিপারেশনে এগোবে রিভিশনের জন্য 60% টাইম দিতে হবে, আর 40% টাইম তোমাকে কিসের জন্য দিতে হবে, নিউ লার্নিং এর জন্য। তো নিউ লার্নিং এর জন্য তোমাকে এইখানে সময় দেবে এবং 60% তোমার যদি মনে হয় সকালের দিকে তোমার মাইন্ড ফ্রেশ থাকছে তুমি তখন পড়বে, যদি মনে হয় রাতের দিকে তোমার টাইম ভালো লাগে বা তোমার ব্রেন অ্যাক্টিভ থাকে। যেমন আমার ইন্ডিভিজুয়ালি আমার কথা বলি, আই এম এ লেট রাইজার, আমার সকালবেলা একদম ভোরবেলা উঠতে অসুবিধা হয়, বাট আমি কিন্তু রাত পর্যন্ত পড়তে পারি। মানে আমি আমার প্রিপারেশনে এখনো মনে আছে রাত 1টা কি 2টো পর্যন্ত পড়তাম, কিন্তু সকালবেলা আমার উঠতে 7টা থেকে 8টা বাজে। ইট ইজ ভেরি নর্মাল এবং ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, যার যেরকম টাইম লাইন। এবার আমি কিন্তু সকালবেলা উঠেই ওই একই জিনিস পড়তে শুরু করব বা আমি রিভিশনে কিন্তু সব থেকে বেশি এফর্ট লাগে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। এই এফর্টটা আমি দিতাম না, আমি এই সময় হালকা কিছু জিনিস পড়তাম বা নতুন জিনিস পড়তাম এবং বিকালের দিকে টাইমটায় যে স্লটটা আমি 4 থেকে 5 ঘন্টা বার করতাম, সেটাকে কিন্তু আমি রিভিশন মেথোডোলজি হিসাবে ইউজ করতাম, যে এইখানে কিন্তু আমি রিভিশন করব, নতুন জিনিসকে নোট ডাউন করব এবং আমি যেটা পড়েছি, ধরো সাপোজ ইন্দাস ভ্যালি বলছি, সাপোজ আমি ফিজিওগ্রাফি বলছি বা আমি পলিটির নতুন কিছু যেগুলো পড়েছি সেগুলোকে রিভাইজ করব এবং আমার কতটা মনে আছে সেটাকে আমি বারবার নিজের সাথে কোয়েশ্চেন্স করব যে আমার কতটা জিনিস মনে আছে, নিজেকে কোয়েশ্চেন্স করব। ধরো সাপোজ আমি প্রিয়াম্বেল চ্যাপ্টারটা 10 দিন আগে পড়েছি, 10 days ago I have studied the chapter preamble. নাও
আমি যখন 10 দিন পর একটা স্লট বার করব এবং আমি ভাববো যে 1 ঘন্টার মধ্যে আমি প্রিয়াম্বল চ্যাপ্টারটাকে কি কি লক্ষ্মীকান্ত বইতে পড়েছি আমি প্রথমত নিজের সাথে নিজে বলবো, বা আমি একটা খাতায় লেখার চেষ্টা করব যে আমি কি পড়লাম। এরপর আমি আর একটা ছোট্ট টপিক ধরো আমি তুলে নেব যে ফিজিওগ্রাফির আজকে আমি হিমালয় চ্যাপ্টারটাকে রিভাইজ করব এবং সেইটাকে আমি অ্যাক্টিভ রিকল করব। তো এটা নিজেদের কনভেনিয়েন্স অনুযায়ী হবে, এটাকে বলে দেওয়ার কিছু নেই। তোমাদের যে সময়টা তোমার মনে হবে যে ব্রেনের তুমি অ্যাক্টিভলি পড়াশোনা করতে পারছো বা ফোকাস আছো, সেই সময়টা আমার মনে হয় রিভিশনের জন্য রাখা উচিত। তো আশা করি তোমাদেরকে আমি হেল্প করতে পেরেছি কিভাবে রিভিশন দেওয়া উচিত। এবং আমি এটাই বলবো, প্রিপারেশনের ইনিশিয়াল ডেতে তোমরা রিভিশন পারছো কি পারছো না, ভুলে যাচ্ছ কি যাচ্ছ না, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। রেদার দ্যান যত তোমরা এক্সামিনেশনের কাছে চলে আসতে থাকবে তত রিভিশনের রোল কিন্তু তোমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। 60 থেকে 70% রিভিশনের জন্য অ্যালট করতে হবে এবং বাকি 30 থেকে 40% টাইম ইউ ক্যান স্পেন্ড টু কভার দ্য রেস্ট অফ দ্য চ্যাপ্টার্স। সো এটাই আইডিয়ালি হওয়া উচিত এবং আশা করি তোমাদের এইটুখানির মাধ্যমে আমি বোঝাতে পারলাম যে কিভাবে রিভিশনটা করা উচিত বা রিভিশন আমাদের দেওয়া উচিত। তো আই থিঙ্ক এটা তোমাদের হেল্পফুল হলো। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। তো তোমরা আমার সাথে কানেক্টেড হতে পারো। তো এই চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমাদের আর কোন বিষয়ে ভিডিও বানালে ইউ উইল বি হেল্পফুল অর ইউ উইল গেট দ্য বেনিফিট, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টস পড়ি এবং ইম্পর্টেন্ট কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমি অবশ্যই জানার জন্য খুব আগ্রহী বা ইচ্ছুক থাকবো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কারণ এর আগের দিনের ভিডিওতে তোমরা আমাকে জানিয়েছিলে যে রিভিশন কিভাবে করব সেই বিষয়ে একটা যদি ভিডিও তোমাদের কাছে আমি প্রোভাইড করি। তো আজকের মতো এইটুকখানি। ভালো থেকো সবাই এবং নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব এবং তোমাদের সাথে ডিসকাশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।